হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে 2001 সালে রিলিজ করা একটি ক্রাইম থ্রিলার মুভি হ্যানিবাল নিয়ে হাজির হয়েছি। এই সিনেমাটিতে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষের মাংস রান্না করে খেয়ে ফেলতে পারে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন। সিনেমার শুরুতেই আমরা বার্জার নামের একজন লোককে দেখতে পাই, যার মুখের চামড়া পুরোপুরি জ্বলে গিয়েছিল এবং বার্জারের সামনে একটি লোক ছিল যে রিফিউজি ক্যাম্পে কাজ করত। তখন বার্জার তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি হ্যানিবাল নামে কাউকে চেনো? আর সে এই কথাটা এই কারণেই জিজ্ঞাসা করেছিল কারণ হ্যানিবালকেও সেই রিফিউজি ক্যাম্পে রাখা হয়েছিল একসময়। আর তখনই সেই লোকটি বলে যে হ্যানিবাল ছিল সেখানে, কিন্তু সে খুবই ধীর স্থির প্রকৃতির ছিল এবং কারুর ব্যাপারে কখনো মাথা ঘামাতো না। সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। কিন্তু সেখানে একজন মেয়ে ছিল, ক্লারিস। সে শুধু তার সাথে কথা বলতো এবং তাকে হয়তো হ্যানিবাল পছন্দও করত। আর ক্লারিস এখন একজন ডিটেকটিভ। এরপরে সেই লোকটি বার্জারকে একটি মাস্ক দেখায় যেটা তারা হ্যানিবালকে পরাতো এবং বলে যে এটা একটু অন্য ধরনের মাস্ক। আর তখনই বার্জার সেই মাস্কটি অনেক মূল্য দিয়ে কিনে নেয়। অন্যদিকে আমরা দেখতে পারি যে ক্লারিস তার একটি মিশনে এসেছিল এবং সেখানে দুজন একটি মহিলাকে ধরেছিল। আর তখনই সেই মহিলাটি গাড়ির বাইরে বেরোয় এবং তার কোলে একটি বাচ্চা ছিল। সেটা দেখেই নিজেকে আটকে নেয় এবং সেই মিশনের কথা বলে সামলানোর চেষ্টা করে। কিন্তু তখনই ক্লারিসের সেই টিমের একটি লোক তার উপরে গুলি চালিয়ে দেয়। আর তার ফলে তাদের টিমের সব মেম্বাররা তখন তার উপর গুলি চালাতে শুরু করে দেয়। তখনই ক্লারিস বলে যে আমরা তোমাকে গুলি করব না, তুমি শুধু আমাদের কাছে সারেন্ডার করে দাও। কিন্তু তখনই সেই মহিলাটি ক্লারিসের উপর গুলি চালিয়ে দেয় এবং তার আত্মরক্ষার কারণে সেই মহিলাটির উপরও গুলি চালিয়ে দেয়, যার ফলে সেই মহিলাটি মারা যায়। আর তখনই সঙ্গে সঙ্গে ক্লারিস সেই মহিলাটির কাছে এগিয়ে এসে বাচ্চাটিকে সরিয়ে আনে এবং তার শরীরে লেগে থাকা রক্তের দাগগুলো ধুয়ে ফেলে। এরপর আমরা দেখতে পারি যে একটি বাচ্চার থেকে তার মাকে কেড়ে নেবার অপরাধ বোধে ক্লারিস কাঁদছিল। পরের দিন ক্লারিস যখন মিটিংয়ে যায় তখন সেখানকার লোকেরা তাকে বোকা বলে, কিন্তু তখনই ক্লারিস বলে যে গুলি চালানোর অর্ডার আমি দেইনি। এবং তখনই সেখানে একজন লোক এসে ক্লারিসকে বলে যে তোমার সাথে বার্জার দেখা করতে চায়। আর সে ছিল হ্যানিবালের 4 নম্বর শিকার। আর হ্যানিবাল অ্যাক্টর হলো একজন সিরিয়াল কিলার, মানুষদের মেরে খেয়ে ফেলতো। কখনো কখনো সে মানুষদের কাঁচাও খেয়ে ফেলতো এবং বার্জার তারই একজন শিকার ছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। বার্জার ছিল হ্যানিবালের 4 নম্বর শিকার এবং তাকে ধরে হ্যানিবাল তার উপর কিছু এক্সপেরিমেন্ট করেছিল। আর ক্লারিস এটা ভেবে খুব ঘাবড়েছিল যে বার্জার তাকে হঠাৎ করে কেন ডেকে পাঠিয়েছে। তখনই সেখানে বসে থাকা লোকটি বলে যে তুমি ভয় পেও না, হয়তো বার্জারের কাছে হ্যানিবালের বিরুদ্ধে কোনো তীর্থ প্রমাণ আছে আর সেটা সে তোমাকে দিতে চায়। কিন্তু তখনই সেখানে আর একজন অফিসার বসেছিল যে ক্লারিসের দিকে বাজে নজর দিচ্ছিল। আর সে ক্লারিসকে বলে যে তুমি হ্যানিবালকে নিয়ে কেসটা আবার রিওপেন করো এবং তোমাকে যদি কেউ আটকাতে যায় তার জন্য আমরা রয়েছি। এরপর সেখান থেকে চলে যায় এবং বার্জারের সেই বড় দামি বাড়িতে গিয়ে পৌঁছায়। বার্জার তার বিছানায় শুয়েছিল এবং তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমার মুখের এই অবস্থা কে করলো আর এই সব ঘটনা কি করে ঘটলো? বার্জার তখন বলে যে তুমি তো ভালো করেই জানো আমার এই মুখের অবস্থা কে করতে পারে, কিন্তু তবুও আমি কোনো রকম বেঁচে গিয়েছি। এবং সে এটাও বলে যে হ্যানিবাল একজন খুব খতরনাক মানুষ যার হাত থেকে কেউ রেহাই পায় না। আর তারপরেই বার্জার তার গল্প প্রথম থেকে বলা শুরু করে। সে বলে যে আমার বাবা খুবই ধনী ব্যক্তি ছিল এবং আমি একসময় বাচ্চাদের খুবই ভয় দেখাতাম, তাদের ইউজ করতাম এবং এরপরেই আমি হ্যানিবালের একদিন পার্টিতে ইনভাইট করেছিলাম। আর তখনই সে হয়তো আমাকে কোনো নেশার জিনিস খাইয়ে দেয় এবং একটি কাচের টুকরো আমাকে দিয়ে বলে যে মুখের চামড়া কেটে ফেলতে। আর যেহেতু আমি প্রচন্ড নেশায় ছিলাম সেই কারণে আমি আমার মুখের চামড়া কেটে তার হাতে দিয়েছিলাম আর সে আমার মুখের চামড়াটা কুকুরদের খাইয়ে দেয়। আর সেই দিন থেকে আমার মুখের অবস্থা এরকম হয়ে যায়। এরপরে ক্লারিস জিজ্ঞাসা করে যে তোমার কাছে কি হ্যানিবালের বিরুদ্ধে কোনো প্রমাণ রয়েছে? আর বার্জার তখন বলে যে হ্যাঁ আমার কাছে আছে, তোমাকে তো আর আমি এমনি এমনি ডেকে পাঠাইনি। আর এটা বলে সে একটা রিপোর্ট আনায় আর যার মধ্যে হ্যানিবালের হাতের এক্স-রে রিপোর্ট ছিল। সেটা দেখে জানা যায় যে হ্যানিবালের একটি হাত ভাঙা ছিল। আর বার্জার তখন ক্লারিসকে বলে যে তোমার কাছে এখন হ্যানিবালের রিপোর্ট আছে, এবার তুমি কি করে খুঁজে বের করবা সেটা তোমার ব্যাপার, কারণ আমি হ্যানিবালের থেকে আমার পুরনো বদলা এবার নিতে চাই। আর তোমাকে আমি আজ এখানে এই কারণেই ডেকেছি যাতে তুমি হ্যানিবালকে খুঁজে বের করো আর আমি আমার পুরনো বদলা তার থেকে নিতে পারি। বার্জার ক্লারিসকে খুবই পছন্দ করত এবং সে জানতো যে ক্লারিসই একমাত্র ব্যক্তি যে তাকে হ্যানিবালের কাছে পৌঁছে নিয়ে যেতে পারবে। এরপর ক্লারিস ইনভেস্টিগেশন শুরু করে এবং জানতে পারে যে হ্যানিবাল একটি নার্সকে কামড়ে খেয়ে ফেলেছিল এবং নার্সটা তাকে তখন আটকানোর চেষ্টা করে, যার ফলে তার হাতটা ভেঙে যায়।
আর সেখানে অ্যাসালামে আর একজন কর্মীও ছিল। আর সেই কারণেই ক্লারিস সেই কর্মীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমিও তো সেখানেই ছিলে, তো হ্যানিবাল তোমাকে কেন আক্রমণ করলো না? আর তখনই সে বলে আমার সাথে হ্যানিবালের খুব ভালো পরিচিতি ছিল, আর হ্যানিবাল আমাকে এটাও বলেছে যে সে তোমাকে খুব পছন্দ করে, আর আমার কাছে তার কথার রেকর্ডিংও রয়েছে। আর এটা বলেই সে ক্লারিসকে টেপ রেকর্ডারটা দিয়ে দেয় এবং ক্লারিস তখন সেই রেকর্ডিংগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। অন্যদিকে দেখানো হয় একটি পুলিশ অফিসার একটি লাইব্রেরিতে এসে পৌঁছায়, কারণ সেখানকার আগের লাইব্রেরিয়ানকে হত্যা করা হয়েছে, আর সেই কারণে সে ইনভেস্টিগেশনে এসেছিল এবং সেখানকার নতুন লাইব্রেরিয়ানের কাছে পৌঁছায় যে আর কেউ নয়, হ্যানিবাল নিজেই ছিল। আর সে সেখানে মিথ্যা পরিচয় দিয়েছিল এবং সেই অফিসারটি তার কাছে গিয়ে বলে যে তুমি যদি পুরনো লাইব্রেরিয়ানের ব্যাপারে কোনো খবর পাও তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর এইটা শুনে হ্যানিবাল বলে যে হ্যাঁ, আমি আপনাকে অবশ্যই বলবো। কিন্তু সেই পুলিশ অফিসারটি এটা জানতো না যে সে পুরনো লাইব্রেরিয়ানটাকে হ্যানিবাল নিজেই মেরে ফেলেছে। পরের সিনে আমরা দেখতে পারি যে ক্লারিস হ্যানিবালের চিঠি পড়ছিল, যার মধ্যে লেখা ছিল আমার খুব খারাপ লাগছে যে আমার নামের সব দোষ তোমার ঘাড়ে গিয়ে পড়ছে, আর সবাই বলছে যে তুমি ভালোভাবে কাজ করছো না। সে এটাও বলে যে এখন আমি টপ 10 মোস্ট ওয়ান্টেডের মধ্যে একজন। আর তারপরের সিনেই আমরা দেখতে পারি যে ক্লারিস সেই চিঠিগুলোর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল, যাতে সে হ্যানিবালের হাতের ছাপ পেতে পারে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। আর তারপরেই সে পারফিউম এক্সপার্টদের কাছে যায়, যারা পারফিউমের গন্ধ শুকে কিছু না কিছু ঠিক বলতে পারবে। আর তখনই সেখানে থাকা একটি লোক ক্লারিসকে বলে যে এই চিঠিটি যেখানে বসে লেখা হয়েছিল সেখানে পারফিউমের গন্ধটা ছিল এবং এটি ইউএসএ তে তৈরি করা হয়। এবং সে এটাও জানায় যে এই ধরনের পারফিউম এখন ইলিগাল, কিন্তু এখনো কিছু কিছু জায়গায় এটাকে বেচা হয়। আর এরপর এই লোকটি সেই দেশগুলোর নাম তাকে বলে দেয় যেখানে এই পারফিউমগুলো বিক্রি হয়, এবং সেখানে বসে থাকা সব লোকেরা তাকে একটি লিস্ট দিয়ে দেয় যার মাধ্যমে ক্লারিস এইসব দোকানগুলোর খোঁজ করতে পারত যেখানে এই পারফিউমগুলো বেচা হয়। আর তারপরে ক্লারিস ফোনে বলে সেখানকার সিসিটিভি ফুটেজ আমাকে পাঠাও, আর সেখানকার পুলিশ অফিসাররা সেই সবগুলোকে রেকর্ড করতে থাকে যাতে তারা ক্লারিসকে পাঠাতে পারে। এরপরেই আমরা সেই পুলিশ অফিসারটাকে দেখতে পারি যে সেই লাইব্রেরিতে হ্যানিবালের কাছে গিয়েছিল। সে তার পুলিশ স্টেশনে আসে এবং এসে খেয়াল করে যে একজন ডিটেকটিভ সিসিটিভি ফুটেজের রেকর্ড নিচ্ছিল, আর সেইগুলোকে যাতে ক্লারিসের হাতে দিতে পারে। আর পুলিশের অফিসারটি যখন সেই ফুটেজগুলো হ্যানিবাল দেখতে পায় তখন সে বুঝে যায় যে কোনো সাধারণ লাইব্রেরিয়ান নয়। আর এরপরেই সে তাকে নিয়ে রিসার্চ শুরু করে দেয় এবং তারপরে সে জানতে পারে যে হ্যানিবাল টপ 10 মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, এবং তাকে যে ধরে দিতে পারবে সে বার্জারের তরফ থেকে $30 লক্ষ পাবে। আর তখনই সে ওয়েবসাইটটিতে একটি নাম্বার দেখতে পায় এবং সেটাকে ফোন করে বলে যে হ্যানিবাল আমাদের কাছে আছে। আর তখনই কিছু লোক সেই পুলিশ অফিসারটিকে বলে যে তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমাদেরকে কিছু প্রমাণ পাঠাও। আর তখনই সে সেখান থেকে বেরিয়ে লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। সেখান থেকে সে কিছু ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করতে চেয়েছিল, কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না, কারণ লাইব্রেরিতে হ্যানিবাল হাতে গ্লাভস লাগিয়ে কাজ করত। এরপর সে আরেকটি ফোন দিয়ে আটে। একজন লোককে বলে যে তুমি হ্যানিবালের ওয়ালেট চুরি করে নাও, কিন্তু তার আগে তুমি হাতে একটি লোহার পাত লাগিয়ে নিবে, আর তুমি যখনই ওরা ওয়ালেট চুরি করতে যাবে তখনই সে তোমার হাতটা ধরবে এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেই লোহার পাতে লেগে যাবে, এবং তখনই সে চোরটি হ্যানিবালের ওয়ালেট চুরি করে নেয়। আর সবকিছুই তাদের প্ল্যান মতোই হচ্ছিল। আর তখনই হ্যানিবালের হাতটাও ধরে নেয়, যার কারণে তার হাতের ছাপ সেই লোহার পাতে লেগে যায়, কিন্তু হ্যানিবাল চোরটিকে মেরে ফেলে। আর তখনই সেই পুলিশ অফিসার সেখানে এসে পৌঁছায় এবং তার হাত থেকে বালাটা খুলে পরীক্ষা নিরীক্ষা করতে পাঠিয়ে দেয়, যাতে তারা বুঝতে পারে যে সেই আঙ্গুলের ছাপগুলো আসলেই হ্যানিবালের কিনা। এবং তারা খুবই খুশি হয়ে যায়, কারণ সেই হাতের ছাপগুলো আসলেই হ্যানিবালেরই ছিল। আর তারা যখন সেই পুলিশ অফিসারটিকে তার পুরস্কার দিয়ে দেয় এবং বলে যে তোমার কাজ শেষ হয়েছে, এই টাকাটা রাখো এবং এখান থেকে চলে যাও, কিন্তু সেই পুলিশ অফিসারটা বলে যে আমিও আপনাদের সঙ্গে থাকতে চাই এবং হ্যানিবালকে ধরতে চাই। অন্যদিকে দেখানো হয় যে সেই পুলিশ অফিসার তার স্ত্রীর সাথে একটি ইভেন্টে যায় যেখানে হ্যানিবালও ছিল, কিন্তু সেই ইভেন্টের শেষে যখন হ্যানিবাল তার স্ত্রীকে দেখে তখন তাকে খেয়ে ফেলতে ইচ্ছা করে, কিন্তু পুলিশ অফিসারটা তখন তা বুঝে যায় এবং স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই সব সিসিটিভি ফুটেজ ক্লারিসের কাছে এসে পৌঁছায় এবং সে সেই ফুটেজগুলোকে বারবার দেখে বুঝে যায় যে হ্যানিবাল কোথায় ছিল, কিন্তু তখন একটু ওয়েবসাইটে এসে দেখে এবং বুঝে যায় যে সেখানে একটি পুলিশ অফিসার বারবার লগ ইন করেছে শুধুমাত্র হ্যানিবালকে খুঁজে বের করার জন্য। আর তখন ক্লারিস বুঝে যায় যে সেই পুলিশ অফিসার তার কাছে নিশ্চয়ই হ্যানিবালের বিরুদ্ধে কোনো না কোনো প্রমাণ তো আছেই।
আর তখনই ক্লারিস তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তুমি এসব বার্জারের জন্য করেছো তো, যাতে তুমি টাকা কামাতে পারো, কিন্তু তুমি এটা খুবই ভুল করেছো, কারণ হ্যানিবাল খুবই খতরনাক ক্রিমিনাল, ওকে আমাদের উপরেই ছেড়ে দাও। কিন্তু পুলিশ অফিসারটি তার কোনো কথাই গ্রাহ্য করে না এবং হ্যানিবালকে ধরতে রওনা দেয়। কিন্তু যখনই সে সেখানে পৌঁছায় তার প্ল্যান আর কাজ করে না এবং হ্যানিবাল সেই পুলিশ অফিসারটিকে ধরে নেয় এবং তখনই তার ফোনে ক্লারিসের ফোন আসে এবং হ্যানিবাল সেই ফোনটি ধরে আর ফোনটা ধরে বলে যে সে পুলিশ অফিসারের ফোন এখন আমার কাছে আর তাকে আমি খুব জলদি মেরে ফেলবো। এরপরে হ্যানিবাল সেই পুলিশ অফিসারটিকে প্রাণে মেরে ফেলে আর পরে সে বার্জারের একটি লোককেও মেরে ফেলে। সেটা শুনে বার্জার খুবই রেগে যায় এবং তখনই বার্জারের মাথায় একটা প্ল্যান আসে। সে সেই পুলিশ অফিসারটির সাথে যোগাযোগ করে যে প্রথমে ক্লারিসের সাথে বাজে নজরে তাকাচ্ছিল আর তাকে বলে যে তুমি ক্লারিসের উপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে চাকরি থেকে বের করে দাও। আর বার্জার এইসব জেনে শুনেই করছিল, কারণ সে জানতো হ্যানিবাল ক্লারিসকে খুবই ভালোবাসে আর ক্লারিসকে যখন চাকরি থেকে বের করে দেওয়া হবে এটা শুনে হ্যানিবাল খুবই কষ্ট পাবে। এর ফলে হ্যানিবাল তার কাছে আসার চেষ্টা করবে আর তখনই বার্জার তাকে ধরে নেবে। আর সেই পুলিশ অফিসারটি বার্জারের কথা মতো কাজ করে এবং সে বলে যে ক্লারিস আসলে হ্যানিবালের হয়ে কাজ করছে এবং তাকে মিথ্যা অপবাদ দিয়ে কাজ থেকে বের করে দেওয়া হয়। আর এই কথাটি যখন হ্যানিবাল জানতে পারে সে ক্লারিসের কাছে রাত্রিবেলা এসে পৌঁছায়, কিন্তু ক্লারিস তখন ঘুমাচ্ছিল, সেই কারণে হ্যানিবাল সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে হ্যানিবাল ক্লারিসকে ফোন দিয়ে বলে যে তুমি একটু মলে এসে আমার সাথে দেখা করো আর তুমি যদি আমাকে ধরে ফেলতে পারো তাহলে ধরে নিও। ক্লারিস কথাটা শুনে মলে পৌঁছায় এবং বার্জারের লোক তার পিছু নিয়েছিল যাতে তার মাধ্যমে তারা হ্যানিবালকে ধরতে পারে, কিন্তু ক্লারিস হ্যানিবালকে কোথাও দেখতে পায় না। এরপরে আমরা দেখতে পারি যে বার্জারের লোকেরা তাকে দেখতে পেয়ে গেছিল এবং তাকে তাদের সাথে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। আর ক্লারিস সবকিছু দেখে ফেলেছিল। ক্লারিস পুলিশকে ফোন দেয় এবং সবকিছু জানায়, কিন্তু পুলিশরা যখন বার্জারের বাড়িতে যায় তখন সেখানে তারা হ্যানিবালকে খুঁজে পায় না। এর পরের সিনে আমরা দেখতে পারি যে বার্জার হ্যানিবালকে দূরে কোথাও সরিয়ে রেখেছিল, যেখানে সে হ্যানিবালকে খুব বাজেভাবে বেঁধে রেখে দিয়েছিল। আর তখনই বার্জার হ্যানিবালকে বলে যে তোমাকে আমি খুব কষ্টকর মৃত্যু দিব। অন্যদিকে আমরা দেখতে পারি যে ক্লারিস সেই গাড়ির নাম্বারটি দেখে নিয়েছিল, যাতে করে হ্যানিবালকে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির নাম্বারটিকে ট্র্যাক করে ফেলে আর শেষে এই গাড়িটির পিছু নিয়ে সেই জায়গাটায় পৌঁছে যায় যেখানে হ্যানিবালকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর রাখা হয়েছিল। ক্লারিস সেখানে পৌঁছেই দেখে যে তারা হ্যানিবালের উপর জঙ্গলি শুকুর ছেড়ে দিবে যাতে তারা হ্যানিবালকে খেয়ে ফেলে। আর তখনই ক্লারিস সেখানে পৌঁছে বার্জারের লোকদের উপর গুলি চালাতে শুরু করে আর তারপরেই বার্জারের লোকেরাও তার উপর গুলি চালাতে শুরু করে, যার ফলে ক্লারিসের গায়ে একটা গুলি লেগে যায় এবং সে সেখানে পড়ে যায়। আর তখনই হ্যানিবাল কোনো রকমে নিজের হাতটাকে ছাড়িয়ে ফেলে এবং ক্লারিসকে তার কোলে তুলে নেয়, কিন্তু তখনই দেখা যায় যে সেখানে জঙ্গলি শুকুর চলে আসে আর সেই কারণে হ্যানিবাল তখন ক্লারিসকে কোলে নিয়ে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। আর সেই কারণে সেই জঙ্গলি শুকুররা তাকে কিছু করে না, কিন্তু সেখানে পড়ে থাকা বার্জারের লোকগুলোকে খেতে শুরু করে আর হ্যানিবাল সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই বার্জার তার কর্মী কোয়াডেলকে বলে যে তুমি হ্যানিবালকে গুলি করে মেরে ফেলো, কিন্তু কোয়াডেল তখন বলে যে এমনটা আমি করতে পারবো না, আমি এই রকম ধরনের মানুষ নই। এটা শুনে তখন বার্জার বলে যে তুমি আমার সব খারাপ কাজের সাথে ছিলে আর সেই কারণেই তুমিও এখন একটা বাজে মানুষ এবং তুমি আমার কথা অনুযায়ী এখন হ্যানিবালকে গুলি করে মেরে ফেলো। আর তখনই হ্যানিবাল কোয়াডেলকে বলে যে তুমি বার্জারকে নিচে ফেলে দাও আর যদি পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে তুমি বলে দিও যে হ্যানিবাল বার্জারকে মেরে দিয়েছে। এবং এটা শুনেই কোয়াডেল একটু অপেক্ষা করে না, বার্জারকে ঠেলে নিচে ফেলে দেয়, যার ফলে জঙ্গলি শুকুররা তাকেও খেয়ে নেয় এবং সে মারা যায়। এরপর সেখান থেকে হ্যানিবাল চলে যায় এবং ক্লারিসকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে সে তার চিকিৎসা করে এবং একটি ড্রাগ দিয়ে অজ্ঞান করে দেয়। আর এরপর সে ক্লারিসের জন্য রাতের খাবার বানায়। কিছুক্ষণ বাদেই ক্লারিসের জ্ঞান ফেরে এবং সে খুবই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে কোনো রকম নিচে এসে দেখে যে সেখানে সেই পুলিশ অফিসারটাও ছিল যে তাকে বাজে নজরে দেখত এবং তাকে কাজ থেকে বের করে দিয়েছিল। এবং হ্যানিবাল তার মাথা ফাটিয়ে তার মগজের একটি অংশ রান্না করে তাকেই খাইয়ে দেয় আর আরেকটা অংশ বের করে নিচে খেয়ে নেয়। তখন তার বাড়ির বাইরে অনেক পুলিশ চলে আসে এবং সেই পুলিশগুলোকে হ্যানিবাল নিজেই ডেকেছিল, কিন্তু তখনই ক্লারিস এখানে এসে হ্যানিবালের হাতে একটি হ্যান্ডকাপ পরিয়ে দেয় যাতে সে সেখান থেকে পালাতে না পারে, কিন্তু এতে কোনো লাভ হয় না। হ্যানিবাল সেখান থেকে নিজের হাত কেটে পালিয়ে যায় আর এটা দেখে ক্লারিস অবাক হয়ে যায় যে কেউ নিজের হাত নিজে কেটে কিভাবে পালাতে পারে। আর তখনই সে বুঝতে পারে যে হ্যানিবাল তাকে কতটা ভালোবাসতো যে তার হাত না কেটে নিজের হাত কেটে সেখান থেকে পালিয়েছে এবং সে যদি চাইতো তাহলে নিজের হাত না কেটে ক্লারিসের হাত কেটে পালাতে পারতো, কিন্তু সে এমনটা করেনি। এর পরের সিনে আমরা হ্যানিবালকে একটি প্লেনে দেখতে পারি
যেখানে সে তার লাঞ্চ বক্সে সেই পুলিশ অফিসারের মাথার মগজ রান্না করে নিয়ে এসেছিল। আর সে যখনই সেটা খেতে যায় তখনই তার পাশে বসে থাকা একটি বাচ্চা বলে যে আমাকেও একটু দাও। আর এটা শুনে হ্যানিবাল অল্প কিছু তাকে খেতে দেয় এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।